কপাল কেটে গেছে। আমার কপাল তো অনেক আগে থেকে কাটা। এই কাটা কপালে আপনার দামি কাপড় বেঁধে কোনো লাভ হবে না। নাঈম শাবনাজ বাংলাদেশের ফিল্মের সর্বশ্রেষ্ঠ এবং রোমান্টিক জুটি নাঈম শাবনাজ। বিংশ শতাব্দীর শেষের দিকে এই জুটির আগমন ঘটে এবং তুমুল জনপ্রিয়তা পায় এই জুটির প্রত্যেকটি সিনেমায়। 1991 সালে আগমন করেন এই দুই জনপ্রিয় তারকা। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন, যা ওই সময়ে এই জুটি ব্যাপক আলোড়ন তোলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশের জনপ্রিয় নাঈম শাবনাজ জুটির কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সকল ছবিগুলো কত টাকা করে আয় করেছিল, তাও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তুমি এসেছিলে পরশু। নাঈম শাবনাজের প্রথম জুটির সিনেমা হচ্ছে চাঁদনি। এতে স্বামীর হাত ধরে রূপালী পর্দায় আসেন শাবনাজ নাঈম চাঁদনি ছবির মাধ্যমে। নাঈম শাবনাজ ছাড়াও এই ছবিতে সাদেক বাচ্চু, নাসিমা খান, মিনুর রহমান, জাহানারা ভুইয়া সহ আর অনেকেই অভিনয় করেন। ছবিটি 4 অক্টোবর 1991 সালে মুক্তি পেয়েছিল। ছবির পাশাপাশি এই ছবির গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। 40 লক্ষ টাকা বাজেট ছিল চাঁদনি ছবির, আর বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি টাকা। নাঈম শাবনাজ জুটির 2 নম্বর সিনেমাটি হচ্ছে দিল। এই ছবির পরিচালক ছিলেন আজিজুর রহমান। নাঈম শাবনাজ ছাড়াও আফসানা মিমি, শবনম, আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান, রওশন জামিল, শওকত আকবর, সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেন। 1992 সালের 22 মে ছবিটি মুক্তি পায়। 50 লক্ষ টাকা বাজেটের দিল ছবিটির আয় হয়েছিল 1,50,00,000 টাকা। তোমার নাম লিখে নাঈম শাবনাজ জুটির 3 নাম্বার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে সুনিয়া। মোস্তাফিজ এই ছবির পরিচালক ছিলেন। নাঈম শাবনাজ ছাড়াও এই ছবিতে সাব্বির, সাবরিনা, ড্যানিরাজ, সাদেক বাচ্চু, খলিল সহ আর অনেকেই অভিনয় করেন। 1992 সালের 8 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। 50 লক্ষ টাকা বাজেটের সুনিয়া ছবির আয় হয়েছিল 1 কোটি টাকা। মনের সুতায় বোনা প্রেমের জালে ধরা পড়িলে। নাঈম শাবনাজ জুটির 4 নাম্বার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলো চোখে চোখে। এই ছবির পরিচালক ছিলেন এতেশাম। নাঈম শাবনাজ ছাড়াও এই ছবিতে সাব্বির, নাসিমা খান, সাদেক বাচ্চু, খালেদ, নিশি, সোহানি, বাদল সহ আর অনেকেই অভিনয় করেন। 1992 সালের 18 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। 50 লক্ষ টাকা বাজেটের চোখে চোখে ছবির আয় হয়েছিল 3,60,00,000 টাকা। যে মায়ের মমতা ছেড়ে আপনি দূরে সরে এসেছেন, জীবনের স্নেহ ভালোবাসাকে ত্যাগ করে চলে এসেছেন, আমি আবার সেখানে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। মায়ে কান্দে না, কান্দে মাসি। নাঈম শাবনাজ জুটির 5ম মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে লাভ। সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ। নাঈম শাবনাজ ছাড়াও এই ছবিতে রাজীব, আহমেদ শরীফ, হুমায়ুন ফরিদি, খালেদ আক্তার, কল্পনা, রিনা খান, আফজাল শরীফ, ব্ল্যাক আনোয়ার, ডন, কুমকুম সহ আর অনেকেই অভিনয় করেন। 1993 সালের 16 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেট ছিল লাভ ছবির, আর বক্স অফিস থেকে আয় করেছিল 3,30,00,000 টাকা। নাঈম শাবনাজ জুটির 6 নাম্বার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে সাক্ষাৎ। সাইফুল আজম কাশেম এই ছবির পরিচালক ছিলেন। নাঈম শাবনাজ ছাড়াও এই ছবিতে মান্না, চম্পা, মিঠুন, গোলাম মোস্তফা, নাসিমা খান, আরিফুল হক, নাসির খান, রিনা খান, মায়া ঘোষ, লতা সহ আর অনেকেই অভিনয় করেন। 1993 সালের 2 জুন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকার বাজেটের সাক্ষাৎ ছবিটির আয় হয়েছিল প্রায় 20 লক্ষ টাকা। নাঈম শাবনাজ জুটির মুক্তিপ্রাপ্ত 7 নাম্বার সিনেমাটি হচ্ছে জিত। আজিজুর রহমান পরিচালিত জিত। নাঈম শাবনাজ ছাড়াও এই ছবিতে মিঠুন, শাহানা, রাজীব, এলিজা চিশতি, আনোয়ার হোসেন, দিলদার, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। 17 সেপ্টেম্বর 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। 50 লক্ষ টাকা বাজেটের জিত ছবির আয় হয়েছিল 1,80,00,000 টাকা। সুন্দর মেয়ে কাছে এলে প্রেমে তো পড়বেই পুরু। নাঈম শাবনাজ জুটির 8 নাম্বার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে অনুতপ্ত। শিবলি সাদিক পরিচালিত অনুতপ্ত। নাঈম শাবনাজ ছাড়াও এই ছবিতে রকি, মায়া, আফজাল শরীফ, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। 1993 সালের 26 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেটের অনুতপ্ত ছবির আয় হয়েছিল 2 কোটি টাকা।
নাইম শাবনাজ জুটির 9 নাম্বার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে টাকার অহংকার। হাফিজউদ্দিন পরিচালিত টাকার অহংকার। নাইম শাবনাজ ছাড়াও এই ছবিতে ডলি জহুর, আনোয়ার হোসেন, রাজীব, গোলাম মোস্তফা, মায়া হাজারিকা, সিরাজ হায়দার, জাম্বু, দিলদার, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেন। 1993 সালের 10 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেট ছিল টাকার অহংকার। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টাকার অহংকার ছবির আয় হয়েছিল 1,20,00,000 টাকা। আমি আজ তোমাকে ভাবছি, কিছু কথা তোমাকে বলবো। নাইম শাবনাজ জুটির 10 নাম্বার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে বিষের বাঁশি। শফিউল আজম পরিচালিত বিষের বাঁশি। নাইম শাবনাজ ছাড়াও এই ছবিতে হুমায়ুন ফরিদি, নাসিমা খান, আফজাল শরীফ, প্রবীর মিত্র, বাবর, শাহনেওয়াজ, গোলাম মোস্তফা, দারা শিকু, আরিফুল হক সহ আর অনেকেই অভিনয় করেন। 1994 সালের 14 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির বাজেট ছিল 50 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিষের বাঁশি ছবিটি ফ্লপ হয়েছিল। নাইম শাবনাজ জুটির মুক্তিপ্রাপ্ত 11 নম্বর সিনেমাটি হচ্ছে আগুন জ্বলে। মতিন রহমান পরিচালিত আগুন জ্বলে। নাইম শাবনাজ ছাড়াও এই ছবিতে আনোয়ার হোসেন, খালেদা আক্তার, কল্পনা, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদি, নাসির খান, রিনা খান, নাসরিন সহ আর অনেকেই অভিনয় করেন। 1994 সালের 26 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। 60 লক্ষ টাকা বাজেটের আগুন জ্বলে ছবির আয় হয়েছিল 1 কোটি টাকা। নাইম শাবনাজ জুটির 12 নাম্বার মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে ফুল আর কাটা। আফতাব খান টুলু পরিচালিত ফুল আর কাটা। নাইম শাবনাজ ছাড়াও এই ছবিতে তৃষা, মুন্না, প্রবীর মিত্র, খালেদা আক্তার, কল্পনা, ড্যানিরাস, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, টেলি সামাত, মর্জিনা সহ আর অনেকেই অভিনয় করেন। 1995 সালের 14 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। 70 লক্ষ টাকা বাজেটের ফুল আর কাটা ছবির আয় হয়েছিল 2,50,00,000 টাকা। নাইম শাবনাজ জুটির সর্বশেষ সিনেমাটি হচ্ছে ঘরে ঘরে যুদ্ধ এবং আলমগীর শাবানার জুটির সর্বশেষ ছবিও ঘরে ঘরে যুদ্ধ। এই ছবির পরিচালক হলেন আজিজুর রহমান। নাইম শাবনাজ ছাড়াও এই ছবিতে আলমগীর, শাবানা, বাপ্পারা, সোনিয়া, নাসির খান, রিনা খান, জাম্বু, আমির সিরাজি, আনোয়ার হোসেন, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। 2001 সালের 9 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। 80 লক্ষ টাকা বাজেটের ঘরে ঘরে যুদ্ধ ছবিটি ফ্লপ হয়েছিল। এক সময়ের জনপ্রিয় জুটি নাইম শাবনাজ সর্বমোট জুটি বেঁধে 13টি সিনেমাতে অভিনয় করেছিলেন।